রাধে রাধে। প্রতি বছর তো নিজেদের বাড়ির কাছেরই রথ দেখা হয়, এবার না হয় একটু মায়াপুরের রথ দেখা যাক। বিশ্বের সব থেকে বড় স্কন মন্দির কিন্তু মায়াপুরে তৈরি হচ্ছে। জায়গাটি এত সুন্দর, এত স্নিগ্ধ যে মনে হয় বারবার সেখানে চলে যায়। এবার কিন্তু ট্রেন চলে এসছে, আমরা সবাই কিন্তু এক এক করে ট্রেনে উঠবো। ভেবেছিলাম ফাঁকায় ফাঁকায় বেশ আরামসে বসে যাব, কিন্তু না, উঠেই দেখি যে অনেক ভিড়। যেহেতু রথের দিন ছিল আর এই ট্রেনের বেশিরভাগ মানুষই কিন্তু মায়াপুর যাচ্ছিলেন, ওই জন্যই এতটা ভিড়। না হলে ন্যাচারালি এই ট্রেনটা ফাঁকাই থাকে। ট্রেনটা কিন্তু ছেড়ে দিয়েছে। আর এবার রথে কে কে মায়াপুর গেছিলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। কথা বলতে বলতে কিন্তু আমরা ট্রেন থেকে নেমে পড়েছি। যেহেতু খুব সকালে বেরিয়েছিলাম তাই সবারই টুকটাক খিদে পেয়েছে, তো ভাবলাম এখান থেকে খাওয়া দাওয়া করবো, তারপরে বেরোবো। যেমন ভাবনা তেমন কাজ, অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু হাতে খাবার পেয়ে গেছি। তো এখান থেকে ভালো করে খাওয়া দাওয়া করে একটু চোখে মুখে জল দিয়ে তারপরে কিন্তু আবার বেরিয়ে পড়লাম। প্ল্যাটফর্মের ওই পাশে যেতে হবে, ওই পাশ থেকেই গাড়ি ধরতে হবে। আর একটা হাসির ব্যাপার হলো, এসকেলেটারে আমার ভীষণ ভয় করে। এমন না যে আমি আগে কখনোই উঠিনি, আগে অনেকবারই উঠেছি। যতবারই উঠেছি এরকম ভাবে ভয়ে ভয়েই উঠেছি। আমার একজন সঙ্গে দরকার হয়। তারপরে দেখো ওরা আবার ঘুরে গিয়ে একজন আমাকে কিন্তু নিয়ে আসলো। ওরা বড্ড হাসাহাসি করছিল আর বড্ড খ্যাপাচ্ছিল, কিন্তু কিছু করার নেই গো। আমার এটি সত্যি ভীষণ ভয় করে। কেন ভয় করে আমি বলতে পারবো না, মনে হয় পড়ে যাবো এই জন্যই। যাই হোক, এই যে কিন্তু আমরা এখন অটোতে উঠে পড়েছি। এখান থেকে কিন্তু অটো টোটো দুটোই যায়। অটোতে বেশি তাড়াতাড়ি হয়, ওই জন্য আমরা অটোটাই প্রেফার করলাম। আর দেখো অটোটা ছেড়ে দিয়েছে, কি দারুণ লাগছে পরিবেশটা। আর এই পাশে দেখো একটা কিন্তু নতুন রেল লাইন তৈরি হচ্ছে। এইটা যদি একবার ওপেন হয়ে যায় তাহলে আর এত কেটে কেটে যাওয়া লাগবে না, ডাইরেক্ট মায়াপুর চলে যাব। অটো থেকে নেমে এখানে এসে টিকিট কেটে নিলাম। এখন আমরা নৌকায় উঠবো। নৌকায় উঠে এই যে এই নদীটা পার হব। তো ভীষণ রোদ ছিল, আর যেহেতু লোকজন এখনো হয়েছিল না তাই একটু দেরি করছিল। এই যে আমরা নেমে কিন্তু আবার টোটোতে উঠে পড়েছি। আর দেখো টোটোর থেকেই দূর থেকেই কি সুন্দর লাগছে। তো তোমরা মায়াপুর কে কয়বার গেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার এটা দিয়ে কিন্তু সেকেন্ড বার। আমি আগে একবার গেছিলাম ফ্যামিলির সঙ্গে, এবার গেলাম হচ্ছে বন্ধু বান্ধবী এদের সঙ্গে। আর দেখো কি দারুণ লাগছে, আমি তো মনে হচ্ছিল এখানে থেকেই যাই। ওইভাবে তো আর পার্মানেন্টলি থাকা হবে না, কিন্তু মায়াপুর এখনো পর্যন্ত আমি কখনোই থাকিনি, সন্ধ্যা আরতি দেখিনি। ইচ্ছা আছে একবার থাকবো, দেখি কবে হয়। এই যে এখন কিন্তু এই যে আমরা ভেতরে যাব, এখানে কিছু ছবি ভিডিও করছিলাম, যেগুলো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কিছু এখনো বাকি আছে। তো মন্দির থেকে বেরিয়ে পড়েছি, যেহেতু মন্দিরের ভেতরে ভিডিও অ্যালাউ বা ফোন অ্যালাউ নয়, তাই তোমাদের ভেতরটা দেখাতে পারলাম না। এখন আমরা উল্টো দিকে যাব, ওখানে গিয়ে একটুখানি রেস্ট নেব। আর এখানে আছে মানে যারা 2-3 দিন এসে থেকে রয়েছে তারাই এখানে আছেন। আর এই জায়গাটায় আমরা প্রচুর ভিডিও করেছি। এখানকার রিলস এখনো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, এখানে রিলসগুলো কিন্তু দুর্দান্ত হয়েছে। আর এই যে যে আমরা বস্তার মধ্যে জুতো ভরছি, আর বিশ্বাস করো জুতোয় এত বিচ্ছিরি গন্ধ হয়ে গেছিল, আমার মুখ দেখলেই বুঝতে পারবে আমি ছেড়ে দিয়েছি একদম ব্যাগটা। এখানে আমরা জুতোগুলো রেখে এখন যাব প্রসাদ গ্রহণ করতে। আমরা সকাল সকালই কিন্তু হচ্ছে টিকিটটা কেটে রেখেছিলাম। আর যেহেতু খুব সকালে ঢুকেছিলাম তাই আমাদের সেইভাবে আর লাইন দিতে হয়নি, আমরা ডাইরেক্ট চলে গেছি। আর এই যে হচ্ছে ভেতরের পরিবেশটা খুব সুন্দর। আর যেহেতু আমরা রোড একদম শেষে বসেছিলাম, মাঝখানে তবুও পাখা থাকলেও লাস্টের দিকে একেবারেই পাখা ছিল না, তাই ভীষণ গরম লেগেছে। কিন্তু প্রসাদটা খুব সুন্দর ছিল, কিন্তু গরমের জন্য খুব কষ্ট হয়েছে। এবার চলে এসেছি কিন্তু আমরা গোশালায়। গোশালার জায়গাটাও কিন্তু খুব সুন্দর। এই যে ভেতরে ঢুকছি। আগেরবার যখন এসেছিলাম তখন আর ভিডিও তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করা হয়নি। তো এবার হচ্ছে ভাবলাম যে এবার কোনো কোথাও কাটবো না, একদম পুরো ফুল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে এসেই দেখলাম যে গোমাতারা সবাই স্নান করতে গেছে, একজন এখানে আছেন। তো ওনাকে একটুখানি দেখে আর সেইভাবে বিরক্ত না করে চলে গেলাম অন্য দিকে। এই পাশে এসে দেখলাম যে হ্যাঁ গোমাতারা আছেন, ওই জন্য এই পাশে একটু ভিড়টা বেশি। আর গোমাতাদের এত সুন্দর দেখতে, আর এত ওরা শান্ত, দেখো গায়ে হাত বোলাচ্ছি তাও ওরা কিছুই বলছে না। আর প্রতিটি গোমাতার কিন্তু একটি করে নাম আছে। আগেরবার যখন এসেছিলাম তখন কিন্তু পাশেই নামগুলো লেখা ছিল, কিন্তু এবার আর পেলাম না নামগুলো, জানি না কেন। যাই হোক, ওখান থেকে বেরিয়ে পড়েছি। এবার আমরা এই পেছন দিয়ে কিন্তু বেরিয়ে যাব, আর বেশিক্ষণ থাকবো না, কারণ আমাদের রাতের মধ্যেই বাড়ি ঢুকতে হবে। আর এই যে হচ্ছে সেই মূল মন্দিরটা, যে মন্দিরটা এখনো তৈরি হচ্ছে, পুরো কমপ্লিট হয়নি। এত সুন্দর, ক্যামেরায় কতটা আসছে জানি না, প্রচন্ড বড় কিন্তু মন্দিরটা। আর এখানে এসে কিছু কানের দেখছিলাম যে নেবো কি নেবো না, আলটিমেটলি আর নেওয়া হয়নি, কারণ আমার প্রচুর কানের অলরেডি আছে।
সারাদিন ঘুরে আর বলছিলাম যে একটু যদি বৃষ্টি হতো ভালো হতো, কারণ এত গরম। কিন্তু যখন এই যে বেরিয়ে যাব, এখনই কিন্তু বৃষ্টি নামতে হলো। আর সত্যি কথা বলতে একটু একটু কিন্তু বৃষ্টি হয়নি, মুষলধারে ভীষণ বৃষ্টি হয়েছে। এমনকি আমাদের হচ্ছে ওই একেবারে বৃষ্টি কমে গেছে সে তারপরে আমরা ওখান থেকে বেরিয়েছি তা নয়, একটু হালকা কমেছে তারপরেই বেরোতে হচ্ছিল, কারণ একটু হালকা কমছে আবার জোর করে বৃষ্টি আছে, এইভাবেই কিন্তু চলছিল। এই জন্য কিন্তু আমরা অনেকটাই ভিজে গেছিলাম, কিন্তু কিছু করার নেই, বাড়ি তো যেতেই হবে, এখানে ওয়েট করবো আর কতক্ষণ। এই যে কিন্তু আমরা নৌকায় চলে এসেছি, আর আমরা নৌকায় উঠে পুরোই ফাঁকা ছিল নৌকাটা, এখানে একটু সুন্দর করে ছবি টবি তুলছিলাম, কিন্তু ভীষণ ভয়ও করছিল। দেখো বলতে বলতে নৌকা পুরো ভরে গেছে। কিন্তু মায়াপুর আমরা যে উদ্দেশ্যে গেছিলাম সেই উদ্দেশ্যটা পূরণ হয়নি, আমরা হ্রদ দেখতে পারিনি। যেহেতু খুব বৃষ্টি হয়েছিল তাই হ্রদ বেরোতে দেরি হয়েছে, আর আমরা অতক্ষণ থাকতে পারতাম না, কারণ আমাদের বাড়ি আসতে হবে। কিন্তু ভগবান চাইলে কি না হয় বলো। আমরা যেতে যেতে দেখলাম গাড়িটা দাঁড়িয়ে গেছে, দেখলাম রথ আসছে, তার জন্য জগন্নাথ দেবের কিন্তু আমাদের দর্শন হয়ে গেছে। আর রথটা এত সুন্দর করে সাজিয়েছিল, আর সবাই এত সুন্দর সেজেছিল, দেখে একদম চোখ জুড়িয়ে গেছে। আমার কিন্তু এবার রথ ভীষণ ভালো কেটেছে, তোমাদের সবার কেমন কেটেছে অবশ্যই জানিও। সবাই কিন্তু কমেন্টে তোমাদের এলাকার রথের ছবি দিও, আর সবাই একসঙ্গে কিন্তু জয় জগন্নাথ বলেছেও। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর সবাইকে বলি যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর একটা কিন্তু শেয়ার করো। আর এখান থেকে কিন্তু আমরা প্রসাদও গ্রহণ করেছিলাম। জয় জগন্নাথ।